সুইমিং পুলে সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক কিশোরের। মৃতের নাম প্রতীক বিশ্বাস, বয়স 8 বছর। ব্যারাকপুর নোনা চন্দনপুকুর অ্যাথলেটিক ক্লাবে 2 বছর ধরে সাঁতার শিখত ওই কিশোর। অন্যান্য দিনের মতো এদিনও সে এসেছিল মায়ের সঙ্গেই। সে সময় অনেকেই সেখানে সাঁতার কাটছিল। হঠাৎই জলে তলিয়ে যায় প্রতীক। পরিবারের অভিযোগ, ট্রেনারের গাফিলতিতে প্রাণ গিয়েছে প্রতীকের। এরপর ওই কিশোরকে ব্যারাকপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এলাকায় শোকের ছায়া তৈরি হয়েছে। সাঁতার শেখাতে আসা অভিভাবকরা ট্রেনারের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন। খবর পেয়ে পৌঁছয় টিটাগড় থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন বিক্ষোভরত অভিভাবকরা ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন, হয়ে গেছে অলরেডি, আমাদের চোখের সামনে আমরা দেখেছি ডুবে গেছে বাচ্চাটা। আমি যখন এন্টার করেছি এখানে তখন থেকেই মাটা বলে যাচ্ছে বাচ্চাটা উপরে ওঠেনি, বারবার পুকুরে নেমে দেখুন যে বাচ্চাটা জলেই আছে। কিছুতেই ওরা শুনছে না, ওরা উপরে খোঁজাখুঁজি করছে, ওরা বাড়ি চলে গেছে, নাহলে পার্কে চলে গেছে, কিছুতেই ওরা চলে নামছে না। আমার মনে হয় প্রিয়ার জিম্মাতে ছিল হয়তো বাচ্চাটা, কিন্তু প্রিয়া সেই কেয়ারটা নেই। সবসময় আনমাইন্ডফুল, ওরা সবসময় জলে নেমে গল্প করতে থাকে, ওরা সেই কেয়ারটাই নেয় না। ইভেন আমরা যদি সামনে দাঁড়িয়ে থাকি ওরা কিছুতেই দাঁড় করাতে দেবে না। তাহলে আপনারা আসুন, আপনারা সেখানে আপনারা কেন দিয়েছেন? আমরা ছোট ছোট বাচ্চাগুলোকে এখানে দিয়েছি, অবশ্যই দেখবো বলে। দোষ তো ওদের আছেই, ওদের তো দোষ আছেই। ওই যে কনক বলে মহিলাটি মোটা প্রিয়া বলে আরেকজন আছে, দুজনেই সেম। প্রিয়া চা খাবে, বিস্কিট খাবে, আড্ডা মারবে, আর এক্সট্রা করে পয়সা নেয়। হ্যাঁ, যে ওদেরকে এক্সট্রা কেয়ার নেয়। যে বাচ্চা 500 টাকা করে দেয়, ওদেরকে ওখানে এক্সট্রা কেয়ার নিয়ে 2 বার শেখায়। ওই 2 টাইম থাকলে এক্সট্রা টাইমও শেখায় ওদের। এটা কিন্তু কেউ বললে আমি তো আমার প্রমাণ নিজে প্রমাণ করে দেবো যে ও এক্সট্রা টাকা নিচ্ছে, ওদেরকে প্রমাণ করা যাবে না। অন্যদিকে এদিন ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস বলেন, 30 বছর ধরে সুইমিং ক্লাব চলছে, এই প্রথম এমন কোনো দুর্ঘটনা ঘটল। কি করে যে ঘটল কেউ বুঝতেও পারল না। পুলিশ তদন্ত করছে। এদিন তিনি আরও বলেন, নোনা চন্দনপুকুর অ্যাথলেটিক ক্লাবে আজকে 25 বছর ধরে এই সাঁতার প্রশিক্ষণ চলছে। আজ পর্যন্ত কোনোদিনই এই ধরনের ঘটনা ঘটেনি, কিন্তু যে ঘটনা ঘটেছে মানে দুঃখজনক, মানে তার কোনো ভাষা নেই। কিন্তু একটা জিনিস হচ্ছে, ট্রেনারদের আমি প্রতিদিন অ্যাজ এ প্রেসিডেন্ট, আমাদের সেক্রেটারি প্রতিদিন এখানে এসে দেখি ঠিকঠাক আছে কিনা। আজ পর্যন্ত কোনো গার্জিয়ান কোনোদিন আমার কাছে অভিযোগ করে না, এবং অভিযোগ করার সাথে সাথে সেই ব্যবস্থা নেওয়া হয়। এবং প্রত্যেক বছরে আমরা এই সাঁতারের আগে এবং সাঁতার চলাকালীন পরবর্তী ক্ষেত্রে 3 থেকে 4 বার মিটিং করি যে আপনাদের কোনো সমস্যা কোথায় কি আছে আপনারা পরিষ্কারভাবে বলুন, বা এই পরিষেবার দিক দিয়ে যেটা প্রয়োজন আছে কোনটা বলুন। কিন্তু সেটা আজ পর্যন্ত কেউ আমাকে জানায়নি। সেই কারণে 25 বছর ধরে কোনো ঘটনা ঘটেনি। একটা বাচ্চা প্রথম যেটা লার্নারে থাকে তাদের বক্সে থাকা হয়। আমাদের 14টা ট্রেনার আছে এবং দুজন থাকে 2টো বক্সে। বাকি হচ্ছে 10 জন এই পুকুরে 2 জন দাঁড়িয়ে থাকে, উপরে নির্দেশ দেয় কিভাবে কি করবে, বাকি পুকুরে থাকে। এখন ঘটনাটা হচ্ছে, যে ছেলেটা 2 বছর ধরে সাঁতার এই পুকুরে সাঁতার শিখছে, লার্নার কমপ্লিট হয়ে মানে সাঁতার শিখছে, সেই ছেলেটা যতটুকু আমার কাছে ইনফরমেশন, তার টাইমিং কভার হয়ে গেছে। সে উঠে শাওয়ারে স্নান করে মাকে খুঁজেছে, মাকে পায় নাই। ও কোনো ফাঁকে আবার নেমে পড়েছে জলে, ভিজা কাপড় পরে জল। হ্যাঁ, ঠিক আছে। আর ভদ্রমহিলা প্রত্যক্ষ সাক্ষী, তারও বাচ্চা এখানে আছে, তার কি ঘটনা সেও বলবে। মানে আমাদের কাছে সেটাই অবাক লাগছে যে যদি শারীরিক কোনো সমস্যা না থাকে তাহলে সাঁতার জানা ছেলে কোনোদিন ডুবে যেতে পারে না। যাই হোক, যখনই এটার হয় সাথে সাথে 2 থেকে 3 মিনিটের মধ্যে বাচ্চাটা ডুবে গেছে, তাকে তোলা হয়েছে, সাথে সাথে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। যাই হোক, নার্সিংহোমে নিয়ে যেছে, উনি একবার বমিও করেছে, নার্সিংহোমে ঢোকার মুখে গেটের সামনে বমিও করেছে। তারপর ডাক্তার দেখে ইসিজি করে বলল নেই। এখন এটা কোনো ভাষা নেই, এই ঘটনা কোনো ভাষা নেই। অবশ্যই আগামী দিন, এখন আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে, এবং এটা ওরা কি করে, পুলিশ ইনকোয়ারি অবশ্যই হবে, কীভাবে কি ঘটেছে না ঘটেছে। পুলিশ ইনকোয়ারি করার পরে আমরা সমস্ত গার্জিয়ানদের ডেকে নিয়ে মিটিং করে তাদের কি অভিযোগ আছে, তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া উচিত,
তাদের পরামর্শ নিয়ে আমরা আগামী দিনে শুরু করব। আপনার সাথে গোপনে যদি কোনো আতাত হয় কারোর সাথে, যে আমি 500 টাকা কাউকে গোপনে দিলাম, সে আমাকে স্পেশালি কাউকে শিখাবে, সেটা আমাদের কাছে যতক্ষণ ইনফরমেশনটা না আসবে ততক্ষণ আমরা কোনো স্টেপ নিতে পারি না। আজকে যেটা বলছে, আজকে যারা অভিযোগ করছে, এই অভিযোগটা যদি আজকে আমাকে এর আগে করতো, তাহলে কিন্তু আমার মনে হয় না এই ধরনের কিছু ঘটতো। যাই হোক, একটা দুর্ঘটনা, অস্বাভাবিক ঘটনা, এবং যে ঘটনার কোনো ভাষা নেই, বলার মতন ভাষা না। আমরা প্রত্যেকে এটার জন্য ভীষণভাবে দুঃখিত, সাথে সাথে আতঙ্কিত। অবশ্যই গার্জিয়ানরা ডিমান্ড করছে তদন্ত। অবশ্যই তদন্ত তো পুলিশ করবে, তদন্ত তো আমি করলে তো গার্জিয়ানের, তদন্ত নিরপেক্ষভাবে পুলিশ করবে।